এই মাছটাকে আমাদের এলাকায় বলে কাজলি মাছ। আর এই কাজলি মাছটা পছন্দ করে না এমন মানুষ খুব কম আছে। আর এই মাছগুলো যেন খুব তাড়াতাড়ি শুটকি হয়ে না যায় ফ্রিজে থেকে, সেজন্য আমি বক্সে পানি দিয়ে এভাবে বরফ করে রাখি অনেক দিন সতেজ থাকার জন্য। তো আজকে রান্না করেছিলাম, মনে হয়েছে যে মাত্র ধরে এনে রান্না করেছি, এত তরতাজা লেগেছে। তো মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর আজকে আলু আর কালো বেগুন দিয়ে চচ্চড়ি করব। আর এটা হচ্ছে আমার একটা শখের কড়াই। যে কোনো ছোট মাছ এই কড়াইটাতে আমি চচ্চড়ি করি। এই কড়াইটাতে চচ্চড়ি খুব সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তো পেঁয়াজ কুচি আর আমার গাছের কাঁচামরিচ ফালি করে দিলাম, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আদা রসুনের পেস্ট, লবণ আর সয়াবিন তেল দিয়ে এখন এই মশলাটাকে হাতে কচলে খুব সুন্দর করে মাখিয়ে নিব, যেন এটা দিয়ে ভাত খাওয়া যায় এমনভাবে অনেক সময় নিয়ে মাখিয়ে নিলাম। এরপরে আমি এখানে আলু আর বেগুন চিকন করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর আগে থেকে কিন্তু এটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এটাও কিন্তু আমি অনেক সময় নিয়ে মাখিয়ে নিয়েছি। এখন মাছ দিয়ে দিলাম। মাছটা দিয়েও অনেক সময় মাখাতে হবে। আগের দিনে মানুষ বলতো ছোট মাছের চচ্চড়ি মাখাতে মাখাতে নাকি হয়ে যায়, ভাত দিয়ে খাওয়া যেত, এরকম একটা অবস্থা। মানে যত বেশি মাখাবো তত বেশি টেস্ট হবে। তো অল্প করে পানি দিয়ে দিলাম হাতটা ধুয়ে। তো আমার মাকে জিজ্ঞেস করতাম যে হাত ধুয়ে পানি দিতে হবে। আমার মা বলতো যে হাত ধুয়ে পানি দিলে তরকারি নাকি বেশি মজার হয়, এটা একটা কেরামতি রান্নার। তো যাই হোক, আমার চচ্চড়িটা মাখানো হয়ে গেছে। এখন চুলায় বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন এটাকে রান্না করে নিব। আর ছোট মাছের চচ্চড়ি যত বেশি সুন্দর করে মাখানো হবে তত বেশি মজার হবে। তো পানি কিন্তু অল্প করে দিয়েছি, বেশি পানি দিলে বেগুন সিদ্ধ হয়ে একেবারে গলে যাবে আর তরকারিটাও খেতে ভালো লাগবে না। আর যেহেতু আমার এলপি গ্যাসটাও সাশ্রয়ী হবে পরিমাণ মতো পানি দিলে। তো এখন সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে চিপচিপে ঝোল থাকতে থাকতেই আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। যে কোনো ছোটো মাছের চচ্চড়িতে কাঁচামরিচ আর ধনিয়া পাতা না দিলে সেই চচ্চড়ির কিন্তু আসল টেস্ট, ফ্লেভার, ঘ্রাণ কিছুই হয় না। তো ধনিয়া পাতার ঘ্রাণটা মেশানোর জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করলাম। এরপরে হচ্ছে কড়াইটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি চারপাশে মশলা আর তেল এইভাবে পোড়া পোড়া করে নেব, চচ্চড়ি করে নেব, ভাজা ভাজা হবে। আর সেটাই হচ্ছে চচ্চড়ির আসল মজা আর কি। তো যাই হোক, আমার কিন্তু চচ্চড়িটা হয়ে গিয়েছে। ছোট মাছের চচ্চড়ি, ঝোলটা ঠিক এরকম চিপচিপে থাকবে। আর একটুখানি মাখা মাখা ঝোল না থাকলে ভাত খাবো কি দিয়ে? তো আমি আবার এই ধরনের তরকারি যেদিন বাসায় রান্না করি সেদিন আরও আইটেম রান্না করা বাকি থাকলে চুলা বন্ধ করে রেখে আগে গরম গরম তরকারি দিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে নেই। তো এত মজার তরকারি এই যুগের পোলাপান খেতেই চায় না, এর টেস্ট এরা বোঝেই না। তো আমি কিন্তু এখন ভাত খেতে বসে পড়লাম। খাওয়া দাওয়া শেষে এরপর অন্য রান্নাগুলো সেরে নিব। আমার মতো কে কে এমন করেন কমেন্টে জানিয়ে দিবেন।